আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আল বালাগ টিভি থেকে পিচকুড়ি মাদ্রাসা নববিয়া হতে সম্প্রচারিত আপনাদের প্রশ্নোত্তরের আসর আজকে 8 পর্ব, 8ম পর্ব 20-11-25 শুরু করছি। প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো সংগঠন সংকীর্ণতা থেকে বের হওয়ার উপায় কী? ভাই, সংকীর্ণতা যারা সৃষ্টি করে তাদেরকে উদার হতে হবে। যারা সংগঠনের বাইরে কোনো কাজ করা যাবে না এরকম যে আইন বেঁধে রেখেছে যারা, তাদেরকে একটু নর্মাল হতে হবে। তারা যদি একটু উদার হন তাহলে পরে সম্ভব। নচেত আপনি কি করে, আপনি হয়তো একজন সাধারণ সদস্য, আপনি কিছু করলে পরে পারবেন না, কারণ আপনি সেখানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন কি করতে হবে না করতে হবে, তাতেই আছে সংকীর্ণতা। তো এই সংকীর্ণতা থেকে বের হওয়ার মূল উপায় হচ্ছে তাদের কাছে যারা আইন তৈরি করে রেখেছে। একটু যদি উদার হওয়া যায় তাহলে পরে সংকীর্ণতার যে পরিধি আছে সেখান থেকে বের হওয়া যায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মোফাজ্জল হোসেন নেয়াজ, ঠিকানা কিশোরগঞ্জ, বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জন্মভূমির প্রশংসা করতে গিয়ে নিজের দেশকে সকল দেশের রানী বললে কিংবা সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি যদি বলা হয় তাতে শিরিক হয় না। সকল দেশের নামা নিজের দেশকে সুন্দর বললে বা দেশের রানী, সকল দেশের রানী বললে আমাদের শিরিক হয় না, তবে মিথ্যা হতে পারে। আপনার দেশ হয়তো সকল দেশ থেকে সুন্দর না, কিন্তু ওই যে বলে না, প্রত্যেকের চোখে তার নিজের মা হচ্ছে সুন্দরী। তার মা সুন্দরী না হলেও সুন্দরী, যেহেতু সে নিজের মা, এই হিসাবেই দেশকে দেখা হয় সেটা আমার দেশ। তো মিথ্যা হতে পারে কিন্তু শিরিক হবে তা নয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ লালমনিরহাট জেলা থেকে শরীফ ইবনে আব্দুল ওয়াহেদ বলছি। সম্মানিত শেখ, আমার জানার বিষয়, মুখ যে 3 বার ধৌত করতে হয় এটার সাথে কি দাড়িও সম্পৃক্ত? দাড়িকে 3 বার আলাদা করে ধরতে হবে নাকি ওই মুখের সাথেই একেবারেই দাড়িকে ধৌত করতে হবে? দাড়ি আলাদা করে ধুতে হবে না, মুখের সাথেই ধুতে হবে। বড়জোর দাড়ি যদি আপনার ঘন হয়, আপনার সন্দেহ হয় দাড়ির চুলগুলো ভেজে নিই, লোমগুলো ভেজে নিই, তাহলে আপনি আরেকটা অতিরিক্ত চতুর্থবার পানি নিয়ে এইভাবে দাড়িতে মেরে আপনি দাড়িগুলো খেলাল করবেন। এভাবে দাড়িগুলো খেলাল করে নিলে সব জায়গায় পানি পৌঁছে যাবে। এবং এটা চতুর্থবার, 3য় মুখ ধুলেন, 2-3 বার মুখ ধুয়ে আরেকবার এক্সট্রা পানি নিয়ে দাড়িতে খেলাল করবেন, তাহলে আপনার উজু সহিভাবে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, মেয়েরা সিটি গোল্ডের চুড়ি পরে নামাজ পড়তে পারবে কি না? সিটি গোল্ড পরা যে হারাম সেটা বলতে পারবো না, বা হারাম নয় মনে হচ্ছে, কারণ মেয়েদের সোনা পরা যখন যায় তখন সিটি গোল্ডও পরা যাবে। তো সেই ক্ষেত্রে নামাজ পড়লে সমস্যা আছে বলে মনে হয় না। বেশ, আসলে প্রশ্ন যখন করবেন তখন আপনি কারণটা যদি বলেন না, যে হ্যাঁ এই কারণে আমার প্রশ্নটা, যে এটা সন্দেহ হলো কেন, আপনি ছেলেদের ক্ষেত্রে যদি বলতেন যে সিটি গোল্ড ছেলেরা পড়তে পারবে কিনা সে প্রশ্ন ছিল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রশ্নটা কেন হলো বুঝলাম না। 5 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঝাড়খণ্ড পাকুড় থেকে বলছি, মোহাম্মদ উবাইদুর রহমান। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে হাতের ঘড়ি বাম হাতে পরা হারাম নাকি জায়েজ? বাম হাতে, ডান হাতে, কোনো হাতেই হারাম নয়, আর কোনো হাতেই সুন্নত নয়, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘড়ি পরেননি। যে হাতে আপনার ঘড়ি সেফ থাকবে, ঘড়িটা নিরাপদ থাকবে, সেই হাতে আপনি পড়তে পারেন। ডান হাতে যেহেতু কাজ বেশি করতে হয়, নড়াচড়া বেশি করতে হয়, তাতে খারাপ হওয়ার আশঙ্কা আছে, এই জন্য লোকে বাম হাতে পড়ে, কারণ বাম হাতটা অত নড়াচড়া হয় না। তো সেখানে ঘড়ির সেফটির জন্য আপনি বাম হাতে পড়তে পারেন। বাম হাতে সুন্নতের খেলাফ হবে তাও না, আর হারাম হবে তাও না, আর ডান হাতে সুন্নত তাও না। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শেখ, আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেখছি যে একটা বিষয়ে ফতোয়া বা কোনো বিষয় নিয়ে সালাফি আহলুল হাদিস আলেমদের ভিতরে মত পার্থক্য আছে। একজনের একটা মত সালাফি আলেমদের ভিতরেই,
এখন শেখ, আমরা যারা জেনারেল শিক্ষিত লোকজন আছি তারা কিভাবে ফতোয়া গ্রহণ করব, কার কাছ থেকে গ্রহণ করব, আর এই বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। মানে সেই সব পাবলিক বলে আমরা কোথায় যাব, জানি না আপনি বলছেন কি না, যে এক নানামণির নানা মত, আমরা কোথায় যাব। আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আপনি যে জাহান্নাম যাবেন তা না। আপনি যে আলেমকে বড় মনে করেন, যার ফতোয়া দলিল পুষ্ট মনে করেন, যার ফতোয়াকে যুক্তিযুক্ত মনে করেন, সেটা মেনে নেন। একটা ফতোয়া যখন আপনি মেনে নেবেন যে হ্যাঁ আমি ইবনে উসাইমিন, আল্লামা আলবানী কিংবা কি বলে ইবনে বাজ রাহেমাহুমুল্লাহ, তাদের মধ্যে 3 রকম মতভেদ থাকলে একটাকে আপনি মেনে নেন। তো যখন আপনি মেনে নেবেন, একটা আপনার মন যখন হবে, কারণ মনকেও জিজ্ঞেস করতে হয় ফতোয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাফতে কালবাক ওয়াইন আফতাক আল মুফতুন, তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, যদিও মুফতিরা ফতোয়া দিয়েছেন। তখন আপনি হৃদয়কে জিজ্ঞেস করে দেখুন কোনটা বেশি যুক্তিযুক্ত, দলিল পুষ্ট, কার জ্ঞান বেশি বা কার পরহেজগারি বেশি। সেই মতো যদি আপনি একটা ফতোয়া নিয়ে চলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আগে ভালো ছিলাম, কিন্তু আগের মতো আর তেমন কোরআন শুনে, শায়েখদের লেকচার শুনে তেমন শান্তি পাচ্ছি না। আগের মতো শায়েখদের বক্তব্য শুনে তেমন কিছু বুঝতে পারছি না, আর ইসলামী বই পড়ে কিছু বুঝতে পারছি না। শেখ, কেমন যেন মাথা থেকে বের হয়ে যাচ্ছে, কিছুই মনে থাকছে না, কিছুই বুঝতে পারছি না। কোনো দিনই কাজ করেও আগের মতো শান্তি পাচ্ছি না। কিন্তু শেখ, আগে এমন হতো না, এখন কেন এমন হচ্ছে এবং এর থেকে কিভাবে মুক্তি পাবো জানাবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনার মনের ভিতরে এটা কেন হয়েছে আপনার চিকিৎসা করতে হবে, আর চিকিৎসা করতে হলে এর কারণ খুঁজতে হবে, এর শিকড় খুঁজতে হবে যে কোত্থেকে হচ্ছে, এর উৎস খুঁজতে হবে যে আপনার মনটা এমন উলট পালট হলো কেন, আপনার মনটা কেন উড়োতারা হলো যে আপনি কিছুই বুঝতে পারছেন না, পড়া মনে থাকছে না, ইবাদতে মন বসছে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর ভয়টা কেন দূর হয়ে গেল? হয় দুনিয়ার প্রতি বেশি মহব্বত হয়েছে, না হয় এখন বিয়ে শাদী করেছেন, প্রেম ভালোবাসা বা অবৈধ প্রেম ভালোবাসায় হয়তো পড়েছেন, কিংবা আপনার স্ত্রীর গভীর প্রেমে পড়েছেন, তার জন্য হয়তো আপনাকে আর ভালো লাগছে না। হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। টেনশন, হয়তো ঋণগ্রস্ত হয়েছেন, কিংবা আপনার চাপ বেড়েছে, আপনার অভাব বেড়েছে, নানা রকম কারণ হতে পারে। আপনি নিজে সেটাকে নির্ণয় করে সেই কারণের উৎসটাকে বন্ধ করতে হবে, তবেই আপনি আবার নতুন করে ফিরে আসতে পারবেন সেই তৃপ্তির কাছে, যে তৃপ্তিটা আগে পেতেন কোরআন হাদিস নিয়ে পড়লে, যে ভালোবাসাটা সৃষ্টি হতো আপনার মনে, যে শ্রদ্ধা জাগতো, সেই শ্রদ্ধাটা আবার জাগবে ইনশাআল্লাহ। এই জন্য বলা হচ্ছে, আমি নিজের জন্য এবং আপনার জন্যও বলছি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর তাকওয়া যদি বহাল থাকে, তাহলে পরে মনের ভিতরের এই যে উথল পাতাল, মানে উতরাই চড়াই, এই জিনিসটা কেটে যাবে যদি আল্লাহর তাকওয়াটা ঠিকভাবে থাকে। আল্লাহর তাকওয়া যদি থাকে, ইনশাআল্লাহ আপনিও ফিরে আসতে পারবেন। যেহেতু দিন মানতে হবে, দিন মানা ছাড়া কোনো উপায় নেই। আর কবরে জবাব দিতে হবে, কিয়ামতে জবাব দিতে হবে, আমাকে জান্নাত যেতে হবে, পুল সেরাতে নিরাপদে পার হতে হবে। এসবগুলো মনে রাখলে পরে ভয় যখন সৃষ্টি হবে, তখন আপনি ঠিক আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে, ফেসবুক প্রোফাইলে কি বাঘ বা সিংহের ছবি দিয়ে রাখা যাবে? সর্বনাশ! আপনি যদি বাঘের মতো হন তো বাঘ দিয়ে রাখবেন হয়তো, কিন্তু প্রাণীর ছবি অকারণে ব্যবহার করা বৈধ না। এমনকি অনেক লোক রয়েছে যারা প্রোফাইলে আমার ছবি দিয়ে রেখেছে, আরও কোনো আলেমের ছবি দিয়ে রেখেছে, তাকে হয়তো ভালোবাসে বলে দিয়ে রেখেছে, কিন্তু উচিত নয়। বিশেষ করে শেখদের ছবি ব্যবহার করা উচিত নয়। আর বাঘের ছবি, প্রাণীর ছবি না, এই কোনো ছবি ব্যবহার করা অকারণে উচিত নয়, কারণ এর জন্য হিসাব লাগবে, আপনি জানেন। এর জন্য বড় আযাব হবে কিয়ামতের মাঠে। অকারণে ছবি রাখবেন না। আর বাঘের ছবি দিয়ে যদি আপনি বোঝান যে আপনি বাঘের মতো, তাহলে কিন্তু এটা বেশি খারাপ হবে। যেহেতু হয়তোবা আপনি কি বুঝাবেন,
বাঘের মতো আপনি কোন দিকে, শক্তিতে না কিসে, নাকি আবার অন্য কেউ হয়তো আপনাকে উল্টো বুঝবে, সেহেতু কোনো ছবি রাখবেন না। আপনি ফুল ফল নদ নদীর এসব ছবি রাখেন, আর প্রাণীর ছবি আপনি প্রোফাইলে রাখবেন না। আর বিশেষ করে শেখদের ছবি খবরদার আঁটবেন না। আপনি নিজের ছবি প্রমাণের জন্য, মানে যে আপনার এটা আইডি, অনেকে তো চালাকি করে অন্যের ছবি নিয়ে মানে নকল আইডি খুলে রাখে, যাতে করে আড়াল থেকে যা মন তাই বলা যায়, পাগলের প্রলাপ বলা যায়, কাউকে গালি দেওয়া যায়, ঘরে বসে রাজার মাকে গালি দেওয়া যায়। এরকম করার জন্য যদি আপনি নিজেকে গোপন করেন, আড়াল করেন, আর এটা তাদরিস বলা হয়, যেটাতে আপনার গোনাহ হবে যদি আপনি লোক ঠকাচ্ছেন। অতএব ফিরে আসুন। অনেক মহিলা ছেলের আইডি খুলে বসে আছে, অনেক ছেলে মহিলার আইডি খুলে বসে আছে এবং সে লোকদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকাবাজির কাজ হচ্ছে জাহান্নামের কাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান গাস্সা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, কোনো বর্ণনায় আছে মান গাস্সানা, আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। অতএব সাবধান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আফিফ ইবনে নুরুল, ঠিকানা শেরপুর, বাংলাদেশ। সম্মানিত শেখ, আমি একটি বিষয় সম্পর্কে জানতে চাই। যে ব্যক্তি প্রমাণিত রাফেজি এবং কোনো গোত্রের অনুসারী যা আহলুস সুন্নাহর ইজমার অনুসারে কাফের, সেই ব্যক্তিকে কাফের বলতে কি হুজ্জত কায়েম করতে হবে? আপনি ইজমার অনুসারে কাফের বললেন, অথচ সেই ব্যক্তি বিশেষ কাফের কি না প্রমাণিত না হয়, তাহলে প্রমাণিত করতে হবে, তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সে কাফের। ও তো ইজমায় যে কাফের, যে নামাজ পড়ে না সে কাফের, কিন্তু হাতেম আলী নামাজ পড়ে না অতএব সে কাফের, এটা আপনি কি করে জানবেন? এটাকে প্রমাণ করতে হবে। শুধু কাফের বললেই তো হবে না, যা কাফের না, যে অস্বীকার করে কাফের হলে, অস্বীকার করে নামাজ না পড়লে সে কাফের। তো সে অস্বীকার করে পড়ছে কি না, কিংবা শৈথিল্য করে পড়ছে, তাতেও কাফের হবে না হবে, এটা তো প্রমাণ করতে হবে। আপনার ফতোয়া নিয়েই তাকে মানে ফিট করবেন যে তুই কাফের, সেটা হবে না। অতএব এ ব্যাপারে কাফের বলা থেকে খুব সাবধান হতে হবে। কাফের না বললে কি ঘুম হবে না আপনার? নিশ্চয়ই হবে। কি দরকার কাউকে কাফের বলা? 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কি ঈমানের অঙ্গ? এর কি কোনো দলিল আছে? জি, দলিল আছে। মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে। আত-তাহুরু শাতরুল ঈমান, আত-তাহুরু শাতরুল ঈমান, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা হচ্ছে অর্ধেক ঈমান। যাকে অর্ধেক ঈমান বলে তাকিদ করা হয়েছে, তার কতটা গুরুত্ব আছে আশা করি আপনি বুঝবেন। 11 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, মেয়েদের জন্য ওকালাতি পেশা জায়েজ কি? কেন, ছেলেদের জন্য কি জায়েজ নাকি? ছেলেদের জন্য, মেয়েদের জন্য, যার জন্যই হোক, তবে ছেলেদের জন্য ছেলেদের থেকে মেয়েদের তুলনামূলকভাবে বেশি নাজায়েজ হওয়ার কথা, সেই জন্যই আপনি প্রশ্নটা করেছেন। দেখুন, ওকালতি যদি সত্যি হকের পক্ষ থেকে ওকালতি করা হয় এবং হক হালালিভাবে ওকালতি করা হয়, কোনোভাবে জালিয়াতি না করা হয়, মিথ্যা কেস সাজানো না হয়, এবং সেটা যদি ইসলামী বিচার হয় তাহলে করা যাবে। কিন্তু তাগুতি কানুনের বিচার করা, অবশ্য অনেকেই বলেছেন যে তাগুতি কানুনে হলেও সে যদি নিজে হক হালালি করে সত্যের প্রতিপক্ষ নিয়ে, সত্যের পক্ষ নিয়ে যদি সত্যের সপক্ষে লড়াই করে, তাহলে তার জন্য জায়েজ, অনেকে বলেছেন। কিন্তু সেটা আমাদের মতো দেশগুলোতে সে গুড়ে বালি, সেভাবে হালাল হবে কি না সেটা বলা মুশকিল আছে। সুতরাং এই পেশা খুব ভালো পেশা, সেটা বলা কঠিন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউসুফ আলী, সাবাজপুর, পাকুর। সম্মানিত শেখ, মসজিদের পূর্বে অন্যের জায়গায় বা মসজিদেরই নিকটবর্তী মধ্যে ছোট রাস্তা, সেই স্থানে কি মহিলা অথবা পুরুষরা একই ইমামের পেছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে পারবে? অথবা মসজিদেরই জায়গায় কিন্তু মসজিদের সাথে সম্পৃক্ত নয়, ডানে বামে সামনে পৃথকভাবে আছে এবং মাঝখানে রাস্তা আছে, ইত্যাদি ইত্যাদি, যদি আলাদাভাবে হয়, সেটা মসজিদের জায়গা হোক বা না হোক, পরের জায়গা হোক, নামাজ হবে না। নামাজ হতে হলে মুসাল্লা বা জায়গা মিলিত হতে হবে। তবে যদি মসজিদে ঠাসা ভিড় হয়,
এবারে ভিড় হতে 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 যদি জায়গা ফের ছাড়িয়ে যায়, পেরিয়ে যায়, রাস্তায়ও কাতার হয়েছে আর সেই জায়গাগুলোতেও কাতার বেঁধেছে লোকে, তাহলে হয়ে যাবে। যেমন মক্কার অবস্থা, মক্কা ভিতরটা খালি আর লোকে হোটেল থেকে নামাজ পড়ছে, লোকে চারিদিকে হোটেল থেকে নামাজ পড়ছে, এদের নামাজ হবে না। সৌদি আরবের আলেমেরাই ফতোয়া দিয়েছেন। বা ভিতর খালি আর বাইরে রাস্তাতে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সেটা হয় না। ভর্তি হয়ে গেলে তারপরে কাতার সিরিয়াল যদি চলে যায় তবেই বাইরে অন্য জায়গাতে নামাজ হবে। আর সামনে খালি রেখে অন্য ঘরে তো হবেই না। অন্য ঘরে পাশে থেকে একজনের বাড়িতে এসে মহিলারাই জুমার নামাজ পড়ে, সেটা হবে না। মিলিতভাবে মুসাল্লা হতে হবে তবেই। 13 নম্বর প্রশ্ন, নাবেরা খাতুন, রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। সম্মানিত শেখ, কেমন আছেন? আকিকার হুকুম আসলে কি? আকিকার হুকুম আসলে হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। এটা হচ্ছে মুস্তাহাব। আকিকা কতদিন পর্যন্ত করা যাবে? যদি আপনি 7 দিন, এর নিয়ম হচ্ছে 7 দিনে দেওয়া। যদি 7 দিনের আগে দেওয়ার কোনো জরুরি কারণ হয় 7 দিনের আগে দেওয়া যাবে। আর যদি 7 দিনে না দেওয়ার জরুরি কারণ হয় তাহলে আপনি 7 দিনের পরেও দিতে পারেন, আর সেটাকে কাজা স্বরূপ করতে পারেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের পরে নিজের আকিকা দিয়েছেন। আর এই হাদিসকে ভিত্তি করে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তুমি জানো যে তোমার বাবা তোমার আকিকা দেয়নি, ফা ওক্কা আন নাফসিক, তাহলে তুমি নিজের পক্ষ থেকে আকিকা দাও। তাহলে নিজের পক্ষ থেকেও আকিকা আপনার বয়স হয়ে যাওয়ার পরেও আপনি দিতে পারেন। এর কোনো নির্দিষ্ট সীমা নেই যে কোরবানির মতো কোরবানির সময় পার হয়ে গেলে যেমন দেওয়া যায় না, সেরকম বছরের অন্য দিনে দেওয়া যাবে না। দুটোকে কেয়াস করা যাবে না। বড় হয়ে আকিকা করলে কিভাবে করতে হবে, সে কি নিজের আকিকা নিজে করবে না তার বাড়ির লোক করবে? যে পারবে, যে নিজে করলে নিজে করবে, আর না হয় বাড়ির লোকে করবে। আকিকা মাদ্রাসায় পাঠানো উত্তম না প্রতিবেশী? না, উত্তম হচ্ছে নিজে খাবেন এবং গরিবদেরকে খাওয়াবেন, যেটা হাদিসের নির্দেশ আছে যে কোরবানির মতো, যে আপনি আকিকার মাংস নিজে খাবেন, 3 ভাগের 2 ভাগ আপনি খাবেন এবং আত্মীয় স্বজনকে খাওয়াবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, আর গরিবদেরকে 1 ভাগ আপনি বিলিয়ে দেবেন। এটাই হচ্ছে নিয়ম। 14 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, খাতনা করার সময় খাতনার উদ্দেশ্যে সে বাড়িতে ভোজ দাওয়াতের ব্যবস্থা করা কতটা শরীয়তসম্মত? এটা শরীয়তসম্মত নয়। লোকেরা করে যে পয়সা আছে তো একটু ফুর্তি করে নেয়, আমোদ করে নেয়, ছেলের জন্য ছেলের গায়ের হলুদ মাখায়, ক্ষীর খাওয়ায়, তারপরে পালকি চড়ায় বা গাড়ি চাপায়, গান বাজনা করে, কত রকম, যার যত টাকা আছে তার তত ফুটানি আছে। তো এইভাবে করে থাকে লোকে, এটা আনন্দ করে থাকে, কিন্তু এটা আনন্দের ব্যাপার না। একটা সামান্য চামড়া কাটবে, ডাক্তারখানায় কেটে আনলেই হয়, কিন্তু লোকেরা বাড়াবাড়ি করে এই ব্যাপারে, এটা ঠিক নয়। আর এতে দাওয়াত করা, গিফট নেওয়া, গিফট না দিলে তার প্রতি মাইন্ড করা, এসবগুলো এই সমাজের প্রথা হয়ে দাঁড়িয়েছে, ফলে এগুলো চলছে, কিন্তু এটা শরীয়তের পন্থা নয়। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের দেশে দেখা যায় যে মেয়েরা জালসা শুনতে যায় আর বক্তার বক্তব্য শুনে মন গলে গিয়ে নিজ গায়ের গহনা, যেমন কানের, নাকের, গলার হার খুলে তার স্বামীর অনুমতি ছাড়া দান করে। এটা করা কি ঠিক হবে? না। দান করার জন্য স্বামীর অনুমতি চাই অথবা অনুমতি চাই যে তুমি তোমার অলংকার দান করতে পারো, তবেই। আবেগ বশে করলো, পরে পস্তালো, লোক দেখানি করলো, পরে পস্তালো, লজ্জার খাতিরে করলো, পরে পস্তালো, সে দান কবুল হবে না আল্লাহর কাছে, যতক্ষণ না মনের সন্তুষ্টি চিত্তে দেওয়া হয়েছে। সন্তুষ্টি চিত্তে যদি না দেওয়া হয় তো সে দান আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্যে আবেগের ফেরে পড়ে লজ্জার খাতিরে, দেখবেন না, লজ্জার খাতিরে অনেকে দান করে, যে ও দিচ্ছে চল আমাকে দিতে হবে না, লোকে কি বলবে, এইরকম যদি হয় তাহলে মোটেই ঠিক না। সুতরাং মেয়েরা যেটা করছে, স্বামীর অনুমতি ছাড়া গয়না খুলে দান করে দিচ্ছে, সেটা ঠিক নয়। এবারে মেয়ে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমার জানার বিষয় হচ্ছে সালাফরা কেমনভাবে এলেম অর্জন করতেন? সালাফদের যুগ ছিল আলাদা, আমাদের যুগ আলাদা।
সালাফরা সফর করে ইলম অর্জন করতেন। যেখানে মুদাররিস ছিলেন, যেখানে মুহাদ্দিস ছিলেন, সেখানে গিয়ে সেখানে অবস্থান করে সেখানে ইলম চর্চা করতেন। যেমন এখন মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাতে এসে ইলম চর্চা করা হচ্ছে। তো আমাদের সালাফ, পরবর্তী সালাফরা এরকম করেছেন, যেখানে প্রাতিষ্ঠানিক না হলেও হালকা, মসজিদে হালকা, সেই মসজিদে হালকাতে বসে ইলম চর্চা করতেন। আর সেখানে কত কষ্ট খেয়ে না খেয়ে, কখনো ভালো খেয়ে কখনো না খেয়ে তারা ইলম চর্চা করেছেন। তারপরে রাস্তা হেঁটে, উটের পিঠে চড়ে, বা তখন তো গাড়ি ঘোড়া অত ভালো ছিল না, সেই হিসাবে তাদের কষ্ট হয়েছে। আজকাল তো আমাদের মাশাআল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু সহজ হয়ে গেছে। আজকাল তো ঘরে বসেও আপনি ইলম চর্চা করছেন, শিখতে পারছেন। তবে এই রকম যথেষ্ট নয়। যাদের স্মার্টফোন আছে তারা ভাবছেন যে প্রশ্ন হলেই তো প্রশ্ন করতে পারছি, কিন্তু এই এলেম আর প্রাতিষ্ঠানিক এলেম মানে একরকম না। হালকার এলেমের মতো ঘরে বসে এলেম চর্চা করা এক হতে পারে না। ঘরে বই পুস্তক পড়লেন, ভাবলেন যে আমি হয়ে গেছি, আর অনেকে হচ্ছেন এবং বক্তৃতাও করছেন মাশাআল্লাহ, তারা ময়দানে নেমে যাচ্ছেন, দায়ী হয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক নয়। ওই এলেম আর এই এলেম কিন্তু এক নয়। এই জন্যেই শেষ প্রশ্ন হয়েছে যে, প্রিয় শেখ, আমি জানতে চাই একজন প্রকৃত দায়ী কেমনভাবে দাওয়াতের কাজ করবে? বর্তমান প্রচলিত বক্তারা কি দায়ী? যে বললাম একটু আগেই বলা, এই প্রশ্নের সাথে সম্পৃক্ত, যে আগে দায়ী হতে হলে দাওয়াতের যে অস্ত্র সেটা হচ্ছে এলেম। এলেম তৈরি করতে হবে। আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, বাসিরা তৈরি করতে হবে। বাসিরা মানে এলেম মজবুত হলে পরে তারপর দাওয়াতের কাজ করতে হবে। শর্ত হচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা। সেখানে আপনার হিকমত থাকবে এবং সুন্দর উপদেশমূলক কথা থাকবে, আর সেই হিসাবে আপনি দাওয়াতের কাজ করবেন। সব সময় মেজাজ কড়া করে, তারপরে চ্যালেঞ্জ করে, এবার নানা রকমভাবে আজকাল দাওয়াত চলছে, জলসাতে যেগুলো হচ্ছে, অথবা সুরেলা গলা করে। সুরেলা গলা সালাফদের মধ্যে প্রচলিত ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর করে ওয়াজ করেননি, বরং তিনি গম্ভীরভাবে ওয়াজ করেছেন। তিনি এমনভাবে ওয়াজ করেছেন যে তার মানে চেহারা লাল হয়ে যেত, চক্ষু লাল হয়ে যেত, যেন তিনি সৈন্যকে মানে করছেন, হুকুম করছেন। অতএব সেই রকম গাম্ভীর্য থাকতে হবে দায়ের ভিতরে। আর যারা সুর করে ওয়াজ করছে তাদের আমি বলছি না যে হারাম সুর করা, কিন্তু কি বলে, সেটা হচ্ছে জায়েজের পর্যায়ে পড়ে। কিন্তু একেবারে গানের মতো যারা সুর করছে এবং যারা মানে একেবারে, আর জুমার খুতবা যেমন সুর করে দেওয়া যাবে না, যেমন জুমার খুতবা সুর করে দেওয়ার ব্যাপারে আল্লামা আলবানী বলেছেন এটা বিদাত। আচ্ছা, এই জুমার খুতবা তো আলাদা জিনিস, আর জলসা হচ্ছে আলাদা জিনিস। জলসাতে যা বলা যায় জুমার খুতবায় অনেক কিছু বলা যায় না, এই জন্য এটা হচ্ছে পৃথক। আর যেহেতু সালাফদের নীতি ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ছিল না, তখন এটা বিদাত বলা হয়েছে। আর জলসার ময়দানে যে কারো মন গলানোর জন্য হৃদয় গলানো বক্তৃতা করে সুরের গলাতে যদি করা হয়, যদি কারো কাজে লাগে, তো সেটাকে আমরা হারাম বলতে পারছি না, কারণ হারাম হওয়ার দলিল চাই, হারাম হওয়ার দলিল চাই। তো যাই হোক, যেমন আছে কি বলে গজল গীতি গেয়ে দাওয়াতে, এটাকে বলেছেন, অনেকে বলেছেন যে দাওয়াতের যদি ওসিলা বানানো হয় এটা বিদাত। দাওয়াতের ওসিলা হতে পারে না গজল গীতি ইত্যাদি। তো আর এখন তো আবার নাটক করছে লোকে, তো এগুলো ঠিক না, এগুলো হচ্ছে একটা বিদাতি রীতি। আমি আমার বই আল্লাহর পথে দাওয়াত, সম্ভবত নামটা, আল্লাহর পথে দাওয়াতে এসব কথা উল্লেখ করেছি। আপনাকে অনুরোধ করব যে আপনি বইটা পড়ুন। আর প্রচলিত যে বক্তা, যেসব বক্তারা ভাড়াটে বক্তা, যারা নিজেদের বাণীকে বানরি বানাইয়া নাচাইয়া নাচাইয়া ফিরি ভুবন ভরিয়া, যারা নাচিয়ে নাচিয়ে তারা নিজেদের বাণীকে বানরি বানিয়ে পয়সা উপার্জন করছেন, তাদের খবর আছে কিয়ামতে। এরকম হওয়ার চেষ্টা করবেন না যে আমি দায়ী হব আর পয়সা কামাবো। কারণ 20,000
40,000 বা 50,000 টাকা রাত্রি পাচ্ছে, আমিও পাবো, এই লোভে দায়ী হতে চেন না। প্রথমত আল্লাহর ইখলাস থাকতে হবে যে আল্লাহর দ্বীনকে আমি প্রতিষ্ঠা করব, আল্লাহর দ্বীনের প্রচার করব। আর সেই সাথে অস্ত্র তৈরি করতে হবে, মানে সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে এলেম। এলেম হচ্ছে অস্ত্রদায়ীর। আর সেই সঙ্গে সুন্দর আদর্শ আপনার মাঝে থাকতে হবে। আজকাল তো বহু বক্তা আছে যাদের চরিত্র খারাপ, তাদের খবর যদি পাবলিক জানতো, তাদের ওয়াজ জলসা কেউ শুনতো না। তো নিজের চরিত্রের মাধ্যমে আপনাকে ভালো হতে হবে এবং আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবেন হিকমতের সাথে এবং মাউইজা হাসানা, সুন্দর উপদেশ দিয়ে মানুষকে ডাক দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।